ভালো লাগে, তাও ভালো লাগে না, ওটা ভালো লাগে, তাও ভালো লাগে না। তো এটা নতুন কোনো কিছু নয়। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকে মহাকুম্ভ পার্ট 2। তো এখন বাজে রাত 3টে আর আমরা অযোধ্যা থেকে এখন বেরোচ্ছি মহাকুম্ভ প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে। তো যত তাড়াতাড়ি পৌঁছানো যাবে তত তাড়াতাড়ি ওখানে গাড়ি রাখার জায়গা পাওয়া যাবে। আদারওয়াইজ যে কোনো রাস্তায় যখন তখন নো এন্ট্রি করে দিচ্ছে। তো সেই জন্য মানে এদিক ওদিক না থাকিয়েই ভোর ভোর আমাদের বেরোতে হবে। আর তাই জন্য 3টের সময় উঠে পড়েছি আর এখনই আমরা রওনা দেব। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানের কি সিচুয়েশন। এই যে দেখো এখন এখানে বাইরের সিচুয়েশন, পুরো অন্ধকার, চারিদিকে শিয়াল ডাকছে আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, আর এখানে এই যে সবাই নামছে উপর থেকে। এইভাবেই সেদিন ভোর ভোর আমরা বেরিয়ে যাই প্রয়াগরাজের পথে। ততক্ষণে মেলায় ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা, কিন্তু আমরা তখনও সেই বিষয়ে অবগত ছিলাম না। আর বাইরে এরম কুয়াশার চাদরের মধ্যে দিয়েই আমরা ছুটছি প্রয়াগরাজের দিকে। এখন আমরা আছি অযোধ্যা টু প্রয়াগরাজ হাইওয়েতে। এখানে যা জ্যাম লেগে রয়েছে, মোটামুটি কখন পৌঁছাবো তার কোনো আইডিয়া নেই। অ্যাকচুয়ালি রাস্তাটা 165 কিলোমিটার, যা এখন যে সিচুয়েশান মোটামুটি 5 ঘন্টাও লাগতে পারে, 9 ঘন্টাও লাগতে পারে। এখন বাজে 6:06। আমরা এখনো প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছি। 3-4 বার ঘুরিয়ে দিল রাস্তা থেকে, আবার পকেট রাস্তা ধরে ধরে ন্যাশনাল হাইওয়েতে ওঠার চেষ্টা করছি বারবার। জানি না আলটিমেটলি কোথায় গিয়ে প্রপারলি উঠতে পারবো, দেখা যাক। প্রয়াগরাজ, এই অযোধ্যা থেকে প্রয়াগরাজ যাওয়ার রাস্তা অ্যাকচুয়ালি ডিস্টেন্স যেটা টাইম লাগে নর্মাল টাইমে, সেটা জিপিএসে 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছিল। বাট অলরেডি আমরা 3 ঘন্টা পেরিয়ে এসেছি, কিন্তু প্রয়াগরাজের হাফও আসতে পারেনি। জানি না কি হবে। বাজে 6:20, আমরা সেই 3টের সময় বেরিয়েছি আর এখনও আমরা প্রয়াগরাজ যেতে পারিনি, যেখানে এতক্ষণে আমাদের চলে যাওয়ার কথা। কিন্তু সব রাস্তায় যেহেতু নো এন্ট্রি করে দিয়েছে, তো আমরা কোথাও যেতে পারছি না। তো এখনও রাস্তা খোঁজা চলছে কিভাবে গেলে হবে। আর এখানে টেম্পারেচার বেশ ভালোই কম, মানে কথা বলছি মুখ থেকে এখন ধোঁয়া বেরোচ্ছে। তো দেখা যাক কখন কি পৌঁছাই। আর এখন আমরা এই চা হল্টে নেমেছি, সবাই চা খেতে দাঁড়িয়েছে। চা খাওয়া শেষ করে আবার প্রয়াগের পথে রওনা দেব বলে বেরোচ্ছিলাম, এমন সময়ই খবরটা চোখে পড়ল। তাই ডিসিশন চেঞ্জ করে আমরা আবার ধরলাম অন্য রুট। তো আমরা আজকে 29 তারিখ আর আমরা যাচ্ছিলাম কুম্ভ স্নানের জন্য, শাহী স্নান যেটা মৌনী অমাবস্যার। বাট আনফর্চুনেটলি আজকে স্নান বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এত ভিড় হয়ে গেছে, এত কনজেস্টেড ছিল। তো পদপৃষ্ঠ হয়ে ওখানে 10 জনের বডি পাওয়া গেছে। তো আমরা এখন যাচ্ছি বারাণসীর পথে, কারণ মৌনী অমাবস্যার শাহী স্নান বন্ধ করে দেওয়া হয়েছে। 13টা আখাড়া থেকে ডিসিশন নেওয়া হয়েছে। এরপরে শাহী স্নান আবার হবে বসন্ত পঞ্চমীর দিন। তো সেই জন্য আমরা যেহেতু সকাল 3টের সময় উঠেছিলাম, তারপরে আমরা অলরেডি এখানে ঘুরছিলাম, তো সেই জন্য আমরা দেরি না করে এখন এই পথেই রওনা দিয়েছি বারাণসীর দিকে। তো এখন বাজে প্রায় 9:30। আরও 3 ঘন্টা আমরা কাটালাম বারাণসী আসার জন্য, কিন্তু বারাণসীতেও এসে দেখছি রাস্তায় নো এন্ট্রি করে দেওয়া। এখন দেখা যাক কতটা কি হয়। বারাণসীর এই পয়েন্টটায় পুরো নো এন্ট্রি করে দিয়েছে, কারণ এইখান থেকেও প্রয়াগরাজ যাওয়ার রাস্তা আছে। তো সেই জন্য এই রাস্তাটাকেও বন্ধ করে দিয়েছে। এখন আমাদের এই রাস্তাটা দিয়ে এখন যেতে হবে। বিএইচইউতে আমাদের রুম বুক করা আছে, সেখানে যাব। কুম্ভ মেলার শাহী স্নানের আশা ছেড়ে বারাণসীর দিকে যাওয়ার পথেও আমাদের সমস্যা যে তখনও শেষ হয়নি তার বুঝতে বাকি ছিল না। পথে আবার এখান থেকে নো এন্ট্রি করে দিয়েছে। আর তারপরে আমরা যেতাম এই দিকটায়, এই গলিটায় যেতাম, বাট আবার আমরা এই দিকে ঘুরে দাঁড়িয়ে গেছি। তো যাই না এখন আবার কোন রাস্তা ধরে যেতে হবে। সারা সকাল থেকে শুধু ঘুরেই যাচ্ছি, সেই 3টেয় বেরিয়েছি, এখনও কোথাও পৌঁছাতে পারলাম না। শুধু এখান থেকে আমাদের গাড়ি আটকে দিয়েছে, আমরা বেনারসে এন্ট্রি করছিলামই, বিএইচইউতে আমাদের বুকিং রয়েছে।
তো আটকে দিয়েছিল। এখন আমাদের গাড়ি আছে এই রোডে, আর এই দোকানটায় আমরা খেতে দাঁড়িয়েছি। ভ্যারাইটি অপশন, হালুয়া রয়েছে, কচুরি। তো আমরা এখন খাই, ব্রেকফাস্ট করবো এখন 11টার সময়। বহু প্রতীক্ষার পর আমরা অবশেষে পারমিশন করে চলে গিয়েছিলাম ইরির গেস্ট হাউসে। অনেক অপেক্ষা, অনেক যুদ্ধ জয়ের পর আমরা এলাম। এখানে আজকে থাকবো বারাণসীতে, আর এখানে সব লাগেজ বের করা হচ্ছে। আমাদের রুম, দুটো বেড, এখানে চেয়ার আর একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর একটা রুম আছে, আর একটা এরকম উপরে আছে। আর এই রুম একটা, এটাতেও সেম। আর এখানে এটা অ্যাটাচড বাথরুম আছে, আর এখানে ব্যালকনিও আছে। ব্যালকনির ভিউটা দেখাচ্ছি, এই যে ব্যালকনিও আছে। ওয়াও, এটা ব্যালকনি। দেখো পাউলের মতন অবস্থা নিয়ে ঘুরছি সকাল থেকে। সেই 3টায় বেরিয়েছি আর এখন 2:30 বাজে। এখন সবাই হোটেলে চেক ইন করলাম। চেকিংয়ের পর আমরা সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম বারাণসীর লোকাল সাইট সিনের। এখন 2 কিলোমিটার হাঁটতে হবে। আমরা লোকাল সাওয়ারিতে বেরিয়ে পড়েছি দশাশ্বমেধ ঘাটে যাবো বলে। ফার্স্টে টোটো করে এলাম, এখন অটো করে যাচ্ছি। এসে গেছি বারাণসী দশাশ্বমেধ ঘাটে যাওয়ার জন্য, আরতি দেখবো বলে যাওয়ার জন্য এখন লাইন দিয়েছি। এভাবে 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে। আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ ঘাট। বিশাল ভিড় এখানে। আমরা এসে গেছি দশাশ্বমেধ ঘাটে, আর এই যে নৌকায় বসে পড়েছি আরতি দেখবো বলে। তো নৌকার প্রাইস এখনের জন্য নিচ্ছে শুধু আরতি দেখার জন্য 300 টাকা করে, আর যদি ওরা ঘুরিয়ে দেখায় তাহলে দেখাচ্ছে 600 টাকা ফেয়ার পড়ছে পার পারসন। আর এটা শেয়ারিং বোট, বড় বোট, অনেকে মিলেই এখানে চড়া যাবে। ঘড়িতে বাজে এখন 5:15, আর 6টা থেকে এখানে আরতি শুরু হবে। আর আমরা আগে এসে জায়গা নিয়ে নিয়েছি, কারণ যেহেতু আজকে কুম্ভে মৌনী অমাবস্যা স্নান বন্ধ, তাই এখানে সবাই এই যে গঙ্গার এখানে দেখুন স্নান করছে। তো সেই জন্য প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে, সবাই এখানে স্নান করছে গঙ্গায়। তাই এসে আমরা তাড়াতাড়ি এখানে বসে পড়েছি। বন্ধ করা বন্ধ করে দেয়, এত বড় ভিডিও করুন।
গঙ্গা আরতি সমাপ্তির পর সবাই এখানে নিজেদের মনস্কামনা জানিয়ে প্রদীপ জলে ভাসাচ্ছিল, আর আমরা আমাদের বোটে চেপেই তখন রওনা দিচ্ছিলাম বাকি ঘাটগুলো ভ্রমণের জন্য। এই বোটে করে ঘুরতে ঘুরতে আমরা দেখে নিলাম রাজা হরিশ্চন্দ্র ঘাট। কথিত আছে এই ঘাটে কারোর দাহ হলে সে মোক্ষ লাভ পায়। এরপর আমরা সেই বোট আমাদের নামিয়ে দেয় দশাশ্বমেধ ঘাটে। আর সেখান থেকে কাশী বিশ্বনাথ যাওয়ার পথে আমরা ট্রাই করে নিয়েছিলাম এখানে লোকাল স্ট্রিট ফুড। তো আমরা এখন বেনারসের চকে মালাইও আর রাবড়ি মালাই খেয়ে এখন আবার হাঁটছি, দেখি আর কি কি খাওয়ার দোকান পাওয়া যায়, তারপরে আবার সেগুলো এক্সপ্লোর করা হবে। এখন আমরা কাশী বিশ্বনাথের লাইন দেখলাম ফাঁকা আছে, সেই দেখে আমরা বিশ্বনাথ টেম্পলের ঢুকতে যাচ্ছি। এটা লাইন দিয়েছি, এখন আমরা ঢুকবো, ফোন জমা রাখতে হবে, তো দেখি কি হয়। আর এদিকে এদের মন্দিরের লাইনে দাঁড়িয়েও ফুড এক্সপ্লোরিং চলেই যায়। এখন বাজে প্রায় 9টা, আর আমরা এখনো কাশী বিশ্বনাথ দর্শনের লাইনে দাঁড়িয়ে আছি। জানি না কখন পৌঁছাবো, অনেকক্ষণই লাইন আছে, বাট অন্যান্য দিনের তুলনায় আজকে তাও কম। এখন আবার একটা ভিড় ঢুকছে দেখতে পাচ্ছি, কুম্ভ থেকে আসলে এখন এরা ব্যাক করে বারাণসীতে আসছে, তো সেই ভিড়টাই এখন হচ্ছে। এখন যাচ্ছিলাম কাশী বিশ্বনাথ, আর লাইন প্রচুর এখানে। তো আমরা এখন অনেক আগে থেকেই দাঁড়িয়ে, মানে 8টা থেকে দাঁড়িয়ে, এখন অলরেডি 9:30 বাজে, আর মন্দির 11টায় বন্ধ হয়। তো এখনও সামনে প্রায় 2.5 কিলোমিটার মতন লাইন আছে। তো যারা দর্শনার্থীরা আগে দেখে বেরিয়েছে তারা এখন বলছে যে আমরা যদি যাই তাহলেও আমরা আজ রাতে পৌঁছাতে পারবো না, যেহেতু মন্দির 11টায় বন্ধ, তার জন্য আমরা আজকে যাচ্ছি না। আমাদের কাশী বিশ্বনাথ দর্শন হলো না, আর এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে। আর বর্তমানে আছি গাদোলিয়া রোডে, আর এখানের অবস্থাটা দেখতে পাচ্ছ, প্রচন্ড ক্রাউডেড। ভিড় ঠেলে হোটেলে এসে ডিনার করে আমাদের শেষ হলো সেদিনের রাত। নেক্সট দিন মর্নিংয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। কাশী বিশ্বনাথ দর্শনের পরের ভিড়, এই লেভেলের ভিড়টা বেরোচ্ছে, আর এই ভিড়টা এখন যাচ্ছে, অসম্ভব ভিড়, অসম্ভব, মানে শেষ হচ্ছে না, ভিড় থামছে না, ভিড়টা কমছেও না, মানে একই ফ্লোতে ভিড়টা কন্টিনিউ ওয়াকিং হয়েই যাচ্ছে। এখন আমরা কাশী বিশ্বনাথ যাবো বলে বেরিয়েছিলাম, বাট কুম্ভর ভিড়টা ছাড়াই রাস্তায় এত ভিড়, কোনোভাবে আমরা মানে যাওয়াটা পসিবল না বুঝলাম। তাই দেখতে ইচ্ছা আছে এখন কালভৈরবের দিকে যাব, তো দেখা যাক এখন কোথায় যেতে পারি। তো এখন আমরা যাচ্ছি লস্যি খেতে, কৃষ্ণা লস্যি। তার এই দেখো ভিড়টা, শুধু দেখো। হ্যালো, আমরা এখন সব রিক্সা করে যাচ্ছি কালভৈরবের দিকে। রাস্তায় প্রচুর ভিড়, চারদিকে শুধু লোকের মাথাই দেখা যাচ্ছে। এই রকম ভিড় ঠেলে 5 জন রিক্সার সাওয়ারি নিয়ে চললাম কালভৈরবের দিকে। আমরা এখন এসে গেছি কালভৈরবের এখানে, আর এখান থেকে দেখো লাইনটা, জাস্ট প্রচুর লাইন। এখানে কালভৈরবের গেট, আর এইখান থেকে আমার লাইনটা ঢুকছে, এদিকটা তো প্রচুর ভিড়। তো এখানেও এসে বুঝতে পারছি না, এই যে দেখো লাইন কোন মাথা অবধি গেছে, যে কীভাবে ঢুকবো, এখন দেখা যাক।
বেনারসের এই গলি আর দেওয়ালগুলো যেন আমাদের ইতিহাসকে জাগিয়ে তোলে আর আমাদের মধ্যে এনে দেয় সনাতনী হওয়ার গর্ব। এই গলি দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে লাগলাম মন্দিরের দিকে। লাইন দিয়ে এখন 3:30 বাজে, এখন আমরা কালভৈরবের কাছাকাছি পৌঁছেছি। কন্ডিশন থাকে তাহলে কাশী বিশ্বনাথের কি অবস্থা হবে? আমরা অলমোস্ট এসে গেছি কালভৈরব মন্দিরের গেটের কাছে। হ্যাঁ, ভেতরে ভিডিও হয়তো অ্যালাউ করবে না, ট্রাই করব, যদি না করে তাই বাইরে থেকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মন্দিরটা মেন, আর এখানে কি সুন্দর সুন্দর গ্রাফিটি করা দেখো। বাবা কালভৈরব দর্শন করে বেরোলাম, আর এখন যাবো এখানে নিয়ারেস্ট যে ঘাট আছে সেই ঘাটের দিকে। তো এখন আমরা কালভৈরব দর্শন করে চলে এসেছি গায়েঘাটে, যেটা কালভৈরবের পাশেই আছে। আর এই যে ঘাটের ভিড়টা দেখায়, সব ঘাটেই আপাতত ভিড় রয়েছে, গায়েঘাট আর এই হচ্ছে গায়েঘাট কি সিন। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানি, এটা হচ্ছে বেনারসের বিরিয়ানির দোকানের বিরিয়ানি। দোকান থেকে আমরা খেয়েছিলাম বিরিয়ানি, তো বল কেমন ছিল? ঠিকঠাকই ছিল, এখানকার একটা স্টাইলে এরা করে, আর সবথেকে বড় কথা ওয়েটে দিচ্ছে, মানে ওজন করে দিচ্ছে, ইউনিক ঠিকঠাক। মানে সেটা বিরিয়ানি নয়, সেটা আমরা যদি জিরা রাইস যেটাকে বলি, আর মানে সুপে যে বয়েলড চিকেন দেওয়া থাকে সেই চিকেন হচ্ছে এখানে চিকেন। তো এটাই এখানে এরকম নয়, মোটামুটি একটা জিনিস মানে যেটা খাওয়া যায়, যারা চিকেন লাভার তারা অবশ্যই খেতে পারে। আমার ভালো লাগেনি। জুসের দোকানটা পেলাম, আর এখান থেকে খাবো শেক, আমার মিল্কশেক, চকলেট মিল্কশেক, আইসক্রিম দেওয়া। এভাবেই শেষ হলো আমাদের বেনারস ঘোরার লাস্ট দিন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড দেখা হচ্ছে পরের পার্ট নিয়ে। টিল দেন বাই।